আসসালামু আলাইকুম। পারভিন ফ্যাশন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো এখানে কিছু দেখতে পাচ্ছেন, কিছু হাঁসের ডিম নিয়েছি, তো এগুলো ধুয়ে নেব। এই হাঁসের ডিমগুলো হচ্ছে আমার বাড়িতে যে আমার হাঁস আছে সে হাঁসগুলো ডিম দিচ্ছে। তো এই হাঁসের যে বাচ্চা কিনেছিলাম, তো ওই সময় কিন্তু একটা ভিডিওতেই বাচ্চাগুলো দেখিয়েছিলাম। তো সেই বাচ্চাগুলো অনেক বড় হয়ে গিয়েছে, হাঁস হয়ে গিয়েছে। তো ওরা এখন ডিম দিচ্ছে। তো ডিমগুলো ভালো করে ধুয়ে নেব, কারণ হাঁসের ডিম কিন্তু অনেক নোংরা হয়। তো যেহেতু ওরা মাটির মধ্যে ডিমগুলো পাড়ে, তো সারা রাত্রি থাকে, তো অনেক নোংরা হয়ে যায়। তো সেগুলো আমি ধুয়ে নিচ্ছি। এখানে আলাদা একটা মাজনি নিয়েছি ডিমগুলো মাজার জন্য। তো ভাবছি আজকে সকালে নাস্তায় এই ডিম দিয়ে ওটস দিয়ে একটা অমলেট করে খেয়ে নেব। ভাত আর খাবো না। আমরা যেহেতু 3 বেলায় ভাত খাই, তো আমি চেষ্টা করছি ভাতটা 2 বেলা খাওয়ার। মানে 3 বেলা আসলে ভাতটা খাওয়া উচিত নয়। তো এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, তারপর হচ্ছে ধনিয়া পাতা, কাঁচামরিচ আর একটু হলুদ দিয়ে দিয়েছি, যেহেতু ডিমের কিন্তু একটা গন্ধ থাকে, তো হলুদ দিলে কিন্তু ওই গন্ধটা আর আসে না। তো হাঁসের ডিম কিন্তু অনেক আঠালো হয়, ওই সাদা অংশটা ছাড়তে চায় না। তো আমি হাত দিয়ে হচ্ছে ওটা ছাড়িয়ে দিলাম। তো এখানে আমি 2টা ডিম নিয়েছি, তারপর ওটস দিয়ে ভালো করে মিক্স করে কিছু সময় রেখে দেব। তো ভালোভাবে মিক্স করে নেব। আমার কিন্তু ওটস খেতে খুব একটা ভালো লাগে না। ওটস খাওয়া কিন্তু অনেক ভালো, কিন্তু আমার কিন্তু খেতে ভালো লাগে না। তো ছোট একটা প্যাকেট নিয়েছিলাম, অনেক দিন হলো। তো ভাবলাম নষ্ট হয়ে যাওয়ার থেকে কষ্ট করে খেয়ে নিই। তো ভাবলাম অমলেট করে নিলে হয়তো ভালো লাগবে, তাই অমলেট করে নেব আর কি। তো একটু রেখে দিলাম। তো এখানে কিছু সর ফ্রিজে রেখে দিয়েছিলাম ঘি বানানোর জন্য। তো সেগুলো বের করে নিয়েছি। সরগুলো কিন্তু এখন মানে ঢিলা হয়ে গিয়েছে, গলে গিয়েছে। তো ওটার থেকে হচ্ছে বাটার বের করে নেব, তারপর হচ্ছে ঘি তৈরি করে নেব। তো আমি রোজ মানে 1/2 লিটার করে দুধ আনি খাওয়ার জন্য। তো সেখান থেকে যেটুকু সর হয় আমি সেটুকু উঠিয়ে রাখি, যেহেতু আমাদের গ্রামের দুধ অনেক ভালো হয়, সর অনেকটাই উঠে। তো সেটা আমি রেখে দেই ফ্রিজে, আরও ঘি বানাই। তো যেটুকু ঘি হয় সেটুকু বাচ্চাদেরকে খাওয়াই, যেহেতু বাড়িতে করা ঘি একদম পিওর। তো ওই ঘিটা বাচ্চাদেরকে খাওয়ালে কিন্তু অনেক ভালো হয়। তো আমরা কিন্তু কিনেও আনি রেডিমেড ঘিগুলো, তো সেগুলো খাই, কিন্তু বাড়িতে যেটুকু হয় সেটুকু কিন্তু আরও বেশি ভালো লাগে। আর বাড়িতে করা ঘির যে ঘ্রাণ, সেটা কিন্তু কিনা ঘির মধ্যে পাওয়া যায় না। তো যাই হোক, এখানে আমি অমলেটটা করে নিলাম খাওয়ার জন্য। তো অনেক খিদে পেয়েছে, অনেকটা বেলা হয়ে গিয়েছে, কিছুই খাওয়া হয়নি। তো তারপর হচ্ছে এই যে আমি বাটারগুলো বের করে নিয়েছি। এখানে কিন্তু আমি ঠান্ডা পানি, যে ফ্রিজের পানিটা ইউজ করেছি, কারণ যেহেতু এখন কিন্তু প্রচুর গরম। তো এখানে যদি আমি নর্মাল পানিটা ব্যবহার করি তাহলে কিন্তু বাটারটা গলে যাবে। তার জন্য হচ্ছে ফ্রিজের পানিটা ব্যবহার করছি। এখানে কিন্তু বরফটা দিলে আরও বেশি ভালো হতো। তো আমার কাছে হচ্ছে বরফ ছিল না, তাই আমি নর্মাল ফ্রিজে যে ঠান্ডা পানিটা ছিল সেটাই আমি ব্যবহার করেছি। তার জন্য কিন্তু বাটারটা দেখছেন একদম ঢিলা ঢিলা হয়ে গিয়েছে। সমস্যা নেই, বাটার কিন্তু পানির সঙ্গে মিক্স হবে না। তো ভালো করে ধুয়ে নিয়েছি আরেকবার, তারপর হচ্ছে এটা জাল করে নেব। তো যেইভাবে বাটারটা আমি উঠিয়ে নিয়েছি, যেটার মধ্যে জাল করব সে কড়াইয়ের মধ্যে আমি একদমবারে উঠিয়ে নিয়েছি। তো এবার আমি হচ্ছে জালে বসিয়ে দিয়েছি। তো এটা ধীরে ধীরে জাল হতে থাকবে, আর আমি এদিকে অন্যান্য কাজগুলো করব।
এদিকে যে পানিটা রয়ে গিয়েছিল অবশিষ্ট বাটার বার করার পরে, তো সেই পানিটা কিন্তু আমি ফেলে দিইনি, সেটা কিন্তু জাল করব, তো এখান থেকে কিন্তু পনির বের হবে। তো কিছু কাপড় রাতে ধুয়ে দিয়েছিলাম, সেগুলো বারান্দায় রেখে দিয়েছিলাম, শুকিয়ে গিয়েছে। তো এবার কিছু কাপড় আরও মেশিনে দিয়েছিলাম, আব্বার কাপড়, তো সেগুলো শুকাতে দেবো। এদিকে ঘিটা একটু দেখে নিলাম, তো ঘিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, আর একটু জাল করলেই হয়ে যাবে। তো এদিকে কিন্তু আমার পনিরটাও বের হয়ে গিয়েছে। তো এবার আমার পনিরের গ্যাসটা অফ করে দেব। অনেকগুলো পনির বের হবে। যে কাপড়গুলো রোদে দিয়ে দিই, আজকে কিন্তু অনেক রোদ উঠেছে, কয়দিন ধরে কিন্তু খুব রোদ উঠছে আমাদের এখানে, অনেক গরম। এই যে দেখেন, এদিকে কিন্তু আমার ঘিটা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এসে আমি এখন চুলাটা অফ করে দেব, তারপর এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আর এদিকে পনিরটাও আমি বের করে নিয়েছি, অনেকটা পনির হয়েছে, কত সুন্দর দেখে। তো পনিরটা আমি এভাবে রেখে দিয়েছি, এটাতে ভুজিয়া নয়তো বা পনির পরোটা কিছু একটা করব। এদিকে আমার যে বারান্দার গাছগুলো ছিল সেগুলো কিন্তু একদম শুকিয়ে আছে, তো সেগুলোতে একটু পানি দিয়ে দিব। তো অনেকটা বেলা হয়ে গিয়েছে, পানি আসলে সকালবেলা দিতে হয়, যাই হোক মনে ছিল না, তো এখনই দিয়ে দিই। যেহেতু এগুলো বারান্দায় থাকে, এগুলো তো তেমন একটা রোদ পড়ে না, পানি দিলেও সমস্যা নেই, যে কোনো সময় পানি দেওয়া যায়। তো আমার গাছ কিন্তু অনেক ভালো লাগে, কিন্তু মানে অনেক গাছপালা রাখলে কিন্তু সেগুলোর যত্ন করতে হয়, অনেক কেয়ার করতে হয়, তাই বেশি গাছ রাখি নাই। যত বেশি গাছ রাখবো অত ওগুলো কেয়ার করতে হবে, সময়ের দরকার হবে, তাই একটু ভালো লাগার জন্য অল্প কিছু গাছ রেখে দিয়েছি বারান্দায়। তো এখানে অ্যালোভেরা গাছের অবস্থা কিন্তু একটু খারাপই হয়েছে, তো ওইগুলো যত্ন নিতে হবে, মানে টাবটাও ভেঙে গিয়েছে, তো ওটা চেঞ্জ করব, সময় হচ্ছে না। তো এই যে গাছগুলো সব কিন্তু শুকিয়ে আছে, তো সবগুলোতে পানি দিয়ে দিব। তো এখানে যে গাছগুলো লাগিয়েছিলাম মাশাআল্লাহ একটু বড় হয়েছে। এদিকে আমার যে ঘিটাও ঠান্ডা হয়ে গিয়েছে, এবার আমি এটা সেঁকে নেব। দেখেন, যখন নামিয়েছিলাম তখন কিন্তু ঘিয়ের যে ছানাগুলো ছিল সেগুলো কিন্তু এত পোড়া পোড়া ছিল না, ঘিয়ের গরমে ওগুলো কিন্তু আরও লাল হয়ে গিয়েছে, কালা কালা হয়ে গিয়েছে। তো যাই হোক, এবার আমি এগুলো সেঁকে নেব। তো আমার যে পুরাতন ঘিয়ের টেমা ছিল, মানে ঘি সবেমাত্র শেষ হয়েছে, তো সেটার মধ্যে আমি ভরে নেব। তো এই ঘিয়ের ঘ্রাণটা মানে এত সুন্দর মানে হচ্ছিল যে পুরা ঘরটায় ঘিয়ের ঘ্রাণে ভরে গিয়েছিল, তো মনে হচ্ছিল এমনি খেয়ে ফেলি। তো এই যে দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। তো এই ঘিটা যদি বাচ্চাদেরকে খাওয়ানো হয় কত না উপকার হবে। ঘি তো এমনিতেও অনেক ভালো জিনিস, বাচ্চাদেরকে খাওয়াতে হয়। আমি কিন্তু বাচ্চাদেরকে অনেক ঘি খাওয়াই, রুটি, পরোটা, তারপর ডাল ভাতের সঙ্গে, মানে যেগুলোর সঙ্গে খাওয়া যায় সব কিছুর সঙ্গে কিন্তু আমি ঘি খাওয়াই বাচ্চাদেরকে। তো এই যে এটুকু বের হয়েছে। তো এখানে কিন্তু একটা টেমা ভরে তারপর অল্প একটু বেশি হয়েছে, সেটা আমি আর একটার মধ্যে করে নিয়েছি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।